আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের ইসলামের পথে পরিচালিত করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দিয়েছেন। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ইসলামের সেই উজ্জ্বল নক্ষত্রদের সম্পর্কে, যাদের ত্যাগ, ঈমান এবং কর্মের মাধ্যমে ইসলাম আজ এত শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত। তারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সঙ্গী এবং ইসলামের প্রচারের মূল স্তম্ভ। এই সাহাবীরা তাদের জীবনের আল্লাহর পথে উৎসর্গ করেছেন। তারা ছিলেন ইসলামের জন্য ত্যাগ, ন্যায় বিচার এবং সাহসিকতার উদাহরণ। আমরা আজ ৫ জন মহান সাহাবীর জীবন নিয়ে আলোচনা করব, যারা আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে থাকবেন। ১ নম্বর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সত্যবাদিতার প্রতীক এবং ইসলামের প্রথম খলিফা। ২ নম্বর, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ন্যায় বিচারের মৃত্যু প্রতীক এবং ইসলামের দ্বিতীয় খলিফা। ৩ নম্বর, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, দানশীলতার প্রতীক এবং কোরআনের সংকলক। ৪ নম্বর, হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু, বীরত্ব এবং জ্ঞানের প্রতীক। ৫ নম্বর, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, দানশীল ও সফল ব্যবসায়ীর দৃষ্টান্ত। প্রিয় দর্শক, তাদের জীবনের গল্প শোনা মাত্রই ইতিহাস নয়, বরং আমাদের জন্য এক একটি শিক্ষা। আসুন আজ আমরা তাদের জীবন থেকে প্রেরণা নিয়ে এবং আল্লাহর পথে চলার জন্য নিজেদের প্রস্তুত করি। আসুন শুরু করি আল্লাহর নাম নিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উপাধি সিদ্দিক সত্যবাদী, জন্ম ৫৭৩ খ্রিস্টাব্দ মক্কায়, ইসলাম গ্রহণ ইসলামের প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ সাহাবী। তার জীবন ও দায়িত্ব পালন কেমন ছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তার চরিত্র ছিল সৎ, নরম স্বভাবের এবং দানশীলতা। তিনি ছিলেন প্রথম খলিফা, যিনি ইসলামের রাজনৈতিক ও ধর্মীয় ভিত্তি দাঁড় করান। ইসলাম গ্রহণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবুয়তের শুরুতেই ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের মাধ্যমে বহু বিশিষ্ট ব্যক্তিও ইসলাম গ্রহণ করেন, যেমন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। হিজরতের সঙ্গী কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় হিজরতকালে তিনি গুহা টাওয়ারে নবীজির নিরাপত্তার জন্য জীবন বাজি রাখেন। কোরআনে এই ঘটনার উল্লেখ আছে, যখন তারা দুজন গুহায় ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীকে বললেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সূরা তাওবা ৯:৪০। ইসলামের জন্য তার ত্যাগ কেমন ছিল? তিনি নিজের সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছিলেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি পরিবারের জন্য কি রেখেছ? তিনি উত্তর দেন, আমি শুধু আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। দাসের মুক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্যাতিত দাসদের মুক্তি করার জন্য প্রচুর অর্থ ব্যয় করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি মুক্তি করেন। খেলাফত ও প্রশাসন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তিনি প্রথম খলিফা হিসাবে দায়িত্ব নেন। তিনি মুরতাদদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং কোরআনের সংলগ্ন উদ্যোগী হন। মৃত্যু ৬৩ বছর বয়সে ইন্তিকাল করেন
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন হন। 2 নম্বর, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। পূর্ণ নাম ওমর ইবনে খাত্তাব, উপাধি ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী। জন্ম 584 খ্রিস্টাব্দ মক্কায়। ইসলাম গ্রহণ, রসুলের দোয়ার ইসলামে প্রবেশ করেন। তার জীবন ও দায়িত্ব পালন কেমন ছিল? ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে মুসলমানদের বিরোধিতা করতেন, কিন্তু একদিন তার বোনের কোরআন তেলাওয়াত শুনে তার অন্তরে পরিবর্তন আসে। তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। ওনার শাসন ও বিচার ব্যবস্থা কেমন ছিল? ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে তার শাসনামল ছিল সুবিচার ও নিরাপত্তার দৃষ্টান্ত। তিনি দারুল ইসলাম প্রতিষ্ঠান করেন এবং প্রশাসনিক কাঠামো শক্তিশালী করেন। তার ইসলামের দাওয়াত প্যারিস, সিরিয়া, মিশর সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ইসলামের জন্য ওনার ত্যাগ কেমন ছিল? ওমর রাদিয়াল্লাহু আনহু সব সময় ইসলামের প্রসার এবং মুসলমানদের কল্যাণের কাজ করতেন। নবীজির সাথে প্রত্যেক যুদ্ধে অংশ নেন এবং মুসলমানদের জন্য সবচাইতে ত্যাগ স্বীকার করেন। তার মৃত্যুর সময়কাল 23 হিজরিতে ফজরের নামাজের সময় শহীদ হন। 3 নম্বর সাহাবী, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। পূর্ণ নাম উসমান ইবনে আফফান। জন্ম 576 খ্রিস্টাব্দ মক্কায়। ওনার জীবন ও দায়িত্ব পালন কেমন ছিল? এই প্রথম দিকের ইসলাম গ্রহণকারী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু এর স্বামী। ওনার কোরআন সংকলন কেমন ছিল? তিনি ইসলামের তৃতীয় খলিফা হিসাবে কোরআন একত্রিত করে একক সংরক্ষণ তৈরি করেন। ওনার দানশীলতা কেমন ছিল? তাবুক যুদ্ধের সময় 1000 উট দান করেন। মুসলিমদের জন্য একটি কূপ কিনে দেন, যার এখনো বীরে ওসমান নামে পরিচিত। ওনার মৃত্যুর সময়কাল 35 হিজরিতে বিদ্রোহীদের হাতে শহীদ হন। 4 নম্বর সাহাবী, হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু। পূর্ণ নাম আলী ইবনে আবু তালেব, উপাধি হায়দার সিংহা। জন্ম 600 খ্রিস্টাব্দ মক্কায়। ওনার জীবন ও দায়িত্ব পালন কেমন ছিল? ইসলামের প্রবেশ কেমন ছিল? মাত্র 10 বছর বয়সে রসুলের দাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেন। যুদ্ধের বীরত্বতা, বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধে অসাধারণ বীরত্বতা প্রদর্শন করেন। খন্দকের যুদ্ধে একাই ওমর ইবনে আবদকে পরাজিত করেন। ওনার খেলাফত কেমন ছিল? তিনি চতুর্থ খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন এবং ইসলামী ন্যায় বিচার প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওনার মৃত্যুর সময়কাল 40 হিজরিতে এক খারিজি দাসের হাতে শহীদ হন। 5 নম্বর সাহাবী, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। পূর্ণ নাম আব্দুর রহমান ইবনে আউফ, উপাধি দানশীল সাহাবী। জন্ম 580 খ্রিস্টাব্দ মক্কায়। ওনার জীবন ও দায়িত্ব পালন কেমন ছিল? ইসলাম গ্রহণ কেমন ছিল? তিনি ইসলামের প্রথম দিকে সাহাবীদের একজন। দানশীলতা কেমন ছিল? তার সম্পদের প্রায় পুরোটাই তিনি ইসলামের পথে ব্যয় করেন। একবার 700 উট বোঝাই খাদ্য, বস্তা এবং অন্যান্য সম্পদ দান করেন। মদিনায় মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রান্তবোধের বন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ওনার মৃত্যুর সময়কাল কেমন ছিল? 31 হিজরিতে ইন্তিকাল করেন।
প্রিয় দর্শক, এই পাঁচজন গুরুত্বপূর্ণ সাহাবী আমাদের জীবনের অনেক বড় একটা শিক্ষা। এই সাহাবীদের জীবন ত্যাগ, ধৈর্য এবং ন্যায়ের প্রতীক। তারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। তাদের জীবন আমাদের জন্য পথ প্রদর্শক। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করেছি ইসলামের পাঁচজন মহান সাহাবীর জীবন ও তাদের অবদান। তারা ছিলেন এমন মানুষ যাদের জীবনে প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি শিক্ষা। তাদের ত্যাগ, সাহসিকতা, দানশীলতা এবং আল্লাহ ও তার রসূলের প্রতি অগাধ ভালোবাসা আমাদের জন্য একটি আদর্শ। আমাদের উচিত এই সাহাবীদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য গড়ে তোলা। কোরআন এবং সুন্নাহর পথে চলাই হবে তাদের প্রতি আমাদের প্রকৃত সম্মান ও ভালোবাসা। শেষ করার জন্য একটি দোয়া। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই মহান সাহাবীদের পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের জীবনও আপনি তাদের মতো ত্যাগ, ধৈর্য এবং ঈমান শক্তি দান করুন। হে আল্লাহ, আমাদের এই চেষ্টাগুলো আপনার কাছে কবুল করুন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদৌস যোগ্য করে তুলুন। আমিন। সর্বশেষ প্রিয় দর্শক, আমরা সবাই দোয়া করি আল্লাহ আমাদের অন্তরের সাহাবীদের প্রতি ভালোবাসা এবং ইসলামের পথ দৃঢ়তা দান করুন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুন। এক পাপীর জীবনের পরিবর্তনের গল্প। এক সময়ের কথা, একটি শহরে রাশেদ নামে এক যুবক বসবাস করত। রাশেদ ছিল একেবারে বেপরোয়া। জীবনে কোনো নিয়ম কানুন তার কাছে কোনো গুরুত্ব পেত না। মিথ্যা বলা, জুয়া খেলা, সুদ খাওয়া, সব খারাপ কাজের সঙ্গে সে জড়িত ছিল। তার পরিবার অনেক চেষ্টা করেছিল তাকে ভালো পথে আনতে, কিন্তু সে কারোরই কথা শুনত না। রাশেদের মা ছিলেন অত্যন্ত ধার্মিক। তিনি প্রতিদিন রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে তার ছেলের হিদায়াতের জন্য দোয়া করতেন। মা সবসময় বলতেন, হে আল্লাহ, আমার ছেলে যেন সঠিক পথে ফিরে আসে, আপনি তাকে ক্ষমা করে দিন। একদিনের বিশেষ ঘটনা। এক রাতে রাশেদ কিছু লোকের সঙ্গে বাজে কাজে লিপ্ত ছিল। হঠাৎ তারা মারামারিতে জড়িয়ে পড়ল। রাশেদের মাথায় আঘাত লাগলো আর সে অজ্ঞান হয়ে পড়ে। যখন সে জ্ঞান ফিরে পায়, তখন দেখে সে একটি অন্ধকার জায়গায় শুয়ে আছে। চারপাশে এক অদ্ভুত নীরবতা। একসময় সে একটি কণ্ঠস্বর শুনতে পায়, রাশেদ, তুমি এত পাপ করেছ যে আল্লাহ তোমাকে শাস্তি দিতে পারেন, কিন্তু এখনো সময় আছে, তওবা করে সঠিক পথে ফিরে আসো। ভয়ে রাশেদের শরীর কাঁপতে থাকে। সে চিৎকার করে বলে, কে তুমি? তুমি কোথায়? কণ্ঠস্বর আবারও বলে, আমি একজন ফেরেশতা, আমি তোমাকে সতর্ক করতে এসেছি। যদি তুমি এই পাপের পথ ছেড়ে না আসো, তবে তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এরপর হঠাৎ করে রাশেদ ঘুম থেকে জেগে ওঠে। সে বুঝতে পারে এটি একটি স্বপ্ন ছিল, কিন্তু এই স্বপ্ন তার অত্যন্ত গভীর প্রভাব ফেলে। সে ভাবে, আমার জীবন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। যদি সত্যি আল্লাহ আমাকে শাস্তি দেন, তাহলে আমি কোথায় যাব? জীবনের মোড় পরিবর্তন হয়ে গেল। সেই রাতে রাশেদ সিদ্ধান্ত নেয় যে সে সব খারাপ কাজ ছেড়ে দেবে। ভোর ফজরের আজান শোনার সঙ্গে সঙ্গে সে মসজিদে যায়। বহুদিন পর প্রথমবার সে নামাজ পড়ে। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। সে আল্লাহর কাছে ক্ষমা চায়, হে আল্লাহ, আমি অনেক পাপ করেছি, আমাকে মাফ করে দিন। আমি আর কখনো খারাপ পথে যাব না।
এরপর থেকে রাশেদের জীবনে ধীরে ধীরে বদলে যেতে থাকলো। সে তার খারাপ সঙ্গ ত্যাগ করে, জুয়া খেলা, মিথ্যা বলা এবং অন্যায় কাজ ছেড়ে দেয়। সে কোরআন পড়া শুরু করে এবং আল্লাহর কথা মানুষকে জানাতে থাকে। পরিবারের সাথে তার পূর্ণ মিলন। রাশেদ তার মাকে গিয়ে বলে, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি তোমাকে এত কষ্ট দিয়েছি, তুমি আমায় মাফ করো। মা তাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আল্লাহ তোমাকে সঠিক পথে ফিরিয়ে এনেছে। আমি তার কাছে সারা জীবন দোয়া করব যাতে তুমি এই পথে চলতে পারো। রাশেদ এরপর শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের জন্যেও কাজ শুরু করতে থাকে। শহরের যুবকদের সে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করত। একদিন রাশেদ একটি মজলিসে বলেছিল, আমরা যত পাপই করি না কেন আল্লাহ আমাদের ক্ষমা করতে প্রস্তুত, কিন্তু শর্ত হলো আমাদের মন থেকে তওবা করতে হবে এবং কখনো সেই পাপের দিকে ফিরে না যেতে হয়। আমি যদি এই পাপ থেকে ফিরে আসতে পারি, তাহলে আপনারাও পারবেন। এই গল্প আমাদের শেখায় যে জীবনের যে কোনো মুহূর্তে আমরা আল্লাহর দিকে ফিরে যেতে পারি। আল্লাহর দরজা সব সময় খোলা, শুধু আমাদের ইচ্ছার তওবার প্রয়োজন। ইসলামিক আরেকটি গল্প। সত্যিকারের তওবার শক্তি কতটা অটুট সেটা আপনাদেরকে জানাবো। চলুন আমরা আরেকটি গল্প শুনি। এক গ্রামে একটি ছেলে ছিল, তার নাম ছিল হাসিব। সে ছোটবেলা থেকেই অনেক দুষ্টু ছিল। অন্যের জিনিস চুরি করা, মিথ্যা বলা, এমনকি মানুষকে কষ্ট দেওয়া তার অভ্যাস পরিণত হয়ে গিয়েছিল। গ্রামের সবাই তাকে অপছন্দ করত। একদিন হাসিম গভীর রাতে চুরি করতে একটি বাড়িতে প্রবেশ করল। চুরি করার সময় হঠাৎ তার চোখে পড়ল একটি বুড়ো লোকের উপর, যিনি নামাজ পড়ছিলেন। বুড়ো লোকটি এত কান্নাকাটি করে দোয়া করছিলেন যে হাসিম থমকে দাঁড়িয়ে গেল। তিনি আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমার পাপগুলো ক্ষমা করে দিন, আপনি তো রহমানুর রহিম। এই দৃশ্য হাসিমের হৃদয়কে স্পর্শ করল। সে ভাবল, আমি তো বুড়ো লোকটির মতো দোয়া করিনি কখনো। আমার তো এত পাপ যে আল্লাহ হয়তো আমাকে মাফই করবে না। চুরি না করে সে রাতেই মসজিদে গেল। গভীর রাতে নিস্তব্ধময় সে আল্লাহর কাছে তওবা করল, বলল, হে আল্লাহ, আমি অনেক পাপ করেছি। আমি জানি আপনি সব কিছু দেখেন, কিন্তু আমি আজ থেকে ভালো মানুষ হতে চাই। আমাকে মাফ করুন, আমাকে সঠিক পথ দেখান। আসিমের চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। সে তার জীবনের সব ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইল। সেই দিন থেকেই হাসিম বদলে গেল। সে মিথ্যা বলা, চুরি করা এবং খারাপ কাজ ছেড়ে দিল। গ্রামের মানুষরা যখন দেখল সে হাসিম সত্যিই বদলে গেছে, তখন তারা তাকে আবারও ভালোবাসতে শুরু করলো। শেষ পর্যন্ত হাসিম সেই গ্রামের একজন সৎ ও প্রিয় মানুষে পরিণত হলো। সবাই তার কাছে উপদেশ দিতে আসতো। তিনি সবাইকে বলতেন, আল্লাহর রহমত কখনো ফুরিয়ে যায় না। যদি মন থেকে তওবা করি, আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। এই গল্প আমাদের শেখায়, যদি আমরা আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাই এবং ভালো পথে চলি, তাহলে আল্লাহ আমাদের সব পাপ মাফ করবেন। আল্লাহ সবসময় তার বান্দার তওবা কবুল করতে প্রস্তুত। তাই আসুন আমরা খারাপ কাজ থেকে বিরত থাকি। আর যদি আমাদের অজান্তে কোনো খারাপ কাজ হয়ে যায়, যদি কোনো অন্যায় করে ফেলি, তাহলে আল্লাহর কাছে
তওবা করি এবং সেই তওবা যেন মন থেকে হয়, ভিতর থেকে হয়, এবং তওবাটা এমন হতে হবে যেন তওবা করার পরে সেই কাজ আর না করি, এবং আল্লাহর কাছে গভীর রাত্রে দু চোখের পানি ঢেলে দিই। তার কারণ কেউ যদি গভীর রাতে আল্লাহর কাছে দু চোখ ভরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আল্লাহর কাছে কোনো কিছুই চাই, তাহলে আল্লাহ তার সেই দোয়া কবুল করে যদি মন থেকে কেউ করে এবং সেই কাজ আর না করে। তাই আসুন সমস্ত খারাপ কাজ থেকে আমরা বিরত থাকি এবং সর্বদা ভালো কিছু করার চেষ্টা করি। কেননা আখিরাতের জীবনটা অনেক। আপনি যদি মনে করেন যে আপনার জীবনটা কত ছোট, যদি এভাবে ভাবেন যে দেখবেন যে এক সমুদ্র পানি আপনার আঙুলের বরাবর, এক টোপ পানি হচ্ছে আপনার জীবন, আর আখিরাতের জীবনটা হচ্ছে ওই এক সমুদ্র পানি। তাই সবার কাছে অনুরোধ রইল যে খারাপ কাজ থেকে আমরা বিরত থাকি, সর্বদা ভালো কাজ করার চেষ্টা করি। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে মহান রব্বুল আলামিনের কাছে আমরা সর্বদা মাপ চাইব। খুব প্রাচীন কালের কথা, এক শহরে বাস করতেন ইব্রাহিম নামের এক সৎ ব্যবসায়ী। ইব্রাহিমের জীবনের প্রধান নীতি ছিল সততা এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। তিনি চামড়ার ব্যবসা করতেন এবং তার ব্যবসার জন্য শহর জুড়ে পরিচিত ছিলেন। তার সততা ও দয়ার জন্য সবাই তাকে ভালোবাসত। জীবনের শুরুটা কঠিন ছিল। ইব্রাহিমের শুরুটা সহজ ছিল না। ছোটবেলায় তিনি বাবা মাকে হারিয়ে একাই জীবন যুদ্ধ করতে হয়। কিছুদিন একটি দোকানে কাজ করেন, কিন্তু সেখানেও তিনি লক্ষ্য করে দেখলেন অনেক ব্যবসায়ীরা ক্রেতাদেরকে ঠকায়। এই বিষয়টি তার মনকে খুব আঘাত করল। তিনি ঠিক করলেন নিজের জীবনে তিনি কখনো মিথ্যা বলবেন না আর কাউকে ঠকাবেনও না। তাই তিনি নিজেই ব্যবসা করার উদ্যোগ নিলেন। একদিন তিনি তার সামান্য জমানো টাকায় ছোট্ট একটি দোকান খুললেন। সেখানে তিনি চামড়া কিনে তা বিক্রয় করতেন। তার ব্যবসার মূল মন্ত্র ছিল সততা। তিনি সব সময় তার পণ্য সম্পর্কে সঠিক তথ্য দিতেন। ক্রেতাদের তিনি বলতেন, ভাই, এই চামড়া একটু পুরানো, কিন্তু এটি ভালো মানের। আপনি চাইলেই পরীক্ষা করে দেখতে পারেন আর তারপরেই কিনতে পারেন। ক্রেতারা তার এই সততার জন্য খুব খুশি হতেন এবং তার কাছ থেকেই পণ্য কিনতেন। একটি পরীক্ষার সময় একদিন তার দোকানে এলেন এক ধনী ব্যবসায়ী। তিনি প্রচুর পরিমাণে চামড়া কিনতে চান। ইব্রাহিম খুব আনন্দিত হলেন, কারণ এই চুক্তি তার ব্যবসার বড় সাফল্য বয়ে আনতে পারে। কিন্তু তিনি লক্ষ্য করে দেখলেন চামড়ার একটি অংশ একটু খারাপ। তিনি ধনী ব্যবসায়ীকে বিষয়টি জানালেন এবং সেই ব্যবসায়ীকে বললেন, ভাই, আমার দোকানের যে চামড়া আছে সেই চামড়ায় কিন্তু একটু সমস্যা আছে, তো আপনি চাইলে যাচাই বাছাই করে নিতে পারেন। ধনী ব্যবসায়ী বললেন, আপনার সততার জন্য আমি সবই কিনে নেব। আপনি একজন সৎ মানুষ, যা এই যুগে বিরল। আপনি চাইলেই এই কথাটা না বলেও চামড়াটা বেচতে পারতেন আমার কাছে, কিন্তু তা না করে আপনি সত্য কথাটাই বললেন। তাই আমি আপনাকে বিশ্বাস করেই এই চামড়াগুলো আমি সব কিনে নেব। ইব্রাহিমের সততা তার ব্যবসার প্রসার বাড়িয়ে দিল। ইব্রাহিম তার আয়ের একটি অংশ সব সময় গরিবদের জন্য ব্যয় করতেন।
তিনি বিশ্বাস করতেন সম্পদ আল্লাহর দান, তাই তো সঠিক ব্যবহার করতে হবে। তার ব্যবসার যত বড় হলো ততই তিনি বেশি দান করলেন। শহরের মানুষ তাকে এত ভালোবাসতে লাগলো যে সবাই তাকে সৎ ব্যবসায়ী বলে ডাকত। একদিন এক ছাত্র এসে তার কাছে জিজ্ঞাসা করলো, চাচা, আপনার সফলতার রহস্য কি? ইব্রাহিম চুমকি হেসে বলল, বেটা, আমার সফলতার রহস্য হলো আল্লাহর উপর বিশ্বাস, সততা এবং মানুষের সেবা। তুমি যদি সৎ থাকো, মানুষ তোমাকে ভালোবাসবে আর আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দেবেন। ইব্রাহিম এই কথা ছাত্রর মনে গেঁথে গেল। সে নিজেও ঠিক করলো জীবনের সব সময় সৎ থাকবেন। ইব্রাহিমের জীবন আমাদের শেখায় যে সততা ও আল্লাহর উপর বিশ্বাস একজন মানুষকে বড় করতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা বজায় রাখা উচিত, কারণ আল্লাহ সৎ মানুষকে ভালোবাসেন এবং তাদের জীবনের বারাকা। এই গল্পটির মাধ্যমে আমরা যেটা শিখতে পারি, সফলতা অর্জনের জন্য সৎ হওয়া, মানুষের সেবা করা এবং আল্লাহর উপর ভরসা করা কতটা গুরুত্বপূর্ণ। একজন দয়ালু বনের রাখালের কাহিনী। এক গ্রামে রাশিদা নামে একজন রাখাল বাস করত। তার পেশা ছিল বনের গরু চড়ানো। রাশিদার হৃদয় ছিল দয়ায় ভরপুর। সে প্রাণীদের খুব ভালোবাসত। একদিন সে বনের মধ্যে একটি আহত হরিণকে দেখতে পেল। হরিণটি চলতে পারছিল না এবং ব্যথায় কাতরাচ্ছিল। রাশিদা আল্লাহর উপর ভরসা রেখে হরিণটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে নিজের পিঠের ব্যাগ থেকে কিছু পানি বের করে হরিণের মুখে দিল এবং তার ক্ষতস্থানে ওষুধ লাগালো। পরিণতি কি হয়? কয়েকদিন পর সেই হরিণটি সুস্থ হয়ে গেল। আশ্চর্য বিষয় হলো, সেই হরিণ পরিবার বনের মধ্যে রাশিদাকে সুরক্ষিত দিতে লাগলো। যখনই রাশিদা বনের মধ্যে থাকত, হিংস্র প্রাণীরা তার কাছেও আসতে পারত না। তার কারণ হরিণের যে পরিবারটা ছিল, সেই পরিবার রাশিদাকে সবসময় সহযোগিতা করত। শিক্ষা হলো এটা, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখায়, আল্লাহ তাকে দুনিয়ায় ও আখিরাতে পুরস্কৃত করেন। পরের গল্প, বৃদ্ধর দোয়া ও শক্তি। আমিন নামের এক তরুণী ছিল, যার জীবনের প্রধান লক্ষ্য ছিল বড় ব্যবসায়ী হওয়া, কিন্তু তার মন সবসময় অস্থির থাকত। একদিন পথে যেতে যেতে সে একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পেল, যার হাতে প্রচুর ভারী জিনিস ছিল। আমিন এগিয়ে গিয়ে বলল, মা, আমি আপনাকে সাহায্য করব। বৃদ্ধ প্রথমে না বললেও আমিনের আন্তরিকতা দেখে রাজি হলেন। তিনি আমিনকে বললেন, বাবা, তুমি খুব ভালো ছেলে, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। বৃদ্ধার দোয়ায় আমিনের জীবনে বারাকা নেমে এলো। তার ব্যবসায় অল্প দিনের মধ্যেই বড় হয়ে গেল। আমিন বুঝতে পারল এক গরিব বৃদ্ধর দোয়া তার সফলতার রহস্য। এই গল্পটির শিক্ষা, দুনিয়ার যে কোনো ভালো কাজ আল্লাহর কাছে পুরস্কৃত হয়। মানুষের সেবা করলে আল্লাহ তার জীবন সুন্দর করে দেন। পরের গল্প, সত্যবাদী ছেলের পরীক্ষা। হাসান নামে এক ছোট ছেলে ছিল। সে সবসময় সৎ কথা বলতো। একদিন তার বন্ধুদের সাথে খেলতে গিয়ে সে জানল সে মিথ্যা বলতে চায় না। বন্ধুরা মজা করে বলল, সত্যি বললে তুমি সমস্যায় পড়বে। একদিন হাসানের শিক্ষক তার কাছে
জানতে চাইলেন সে কি হোমওয়ার্ক করেছে। হাসান সত্য কথা বলল, স্যার আমি করতে পারিনি, আমার মা অসুস্থ ছিলেন, তাই আমি তার সেবা করেছি। শিক্ষক তার সততার জনস হাসানকে পুরস্কৃত করলেন এবং বললেন, সত্য কথা বলার জন্য সাহস লাগে, তুমি বড় হবে, সফল হবে ইনশাআল্লাহ। এই গল্পের শিক্ষা হলো, সত্য বলা সবসময় কঠিন, কিন্তু এটি মানুষকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করে, মানুষের ভালোবাসা দৃঢ় করে। তাই আমরা সর্বদা সত্য কথা বলার চেষ্টা করব। পরের গল্প, গরিব কৃষকের দান। ইউসুফ নামে এক গরিব কৃষক ছিল। তার একমাত্র সম্বল ছিল একটি ছোট ক্ষেত। সেখানে উৎপাদিত ফসলই তার জীবনের চালানোর উপায়। একদিন এক ভিখারি এসে তার কাছে সাহায্য চাইল। ইউসুফ বলল, আমার কাছে বেশি কিছু নেই, তবে এই অল্প ফসল তোমার সঙ্গে ভাগাভাগি করব। সে তার ফসলের 1/3 অংশ ভিক্ষুককে দিয়ে দিল। পরের বছর আল্লাহর রহমতে তার খেতে 3 গুণ বেশি ফসল দিল। ইউসুফ বুঝতে পারল, আল্লাহর জন্য কিছু দান করলে তার প্রতিদান আরো বড় হয়। এই গল্পের শিক্ষা, দান করার ফল মানুষের রিজিক বাড়ে এবং আল্লাহ তার জীবনে শান্তি আনে। আমরা এই গল্প থেকে যেটা শিখতে পারি, যে মানুষ যখন মানুষের উপকারের জন্য দান করে বা সহযোগিতা করে, তার মাল কখনো কমে না, বরং আল্লাহ এক গুণ মাল দিলে আল্লাহ তার 3 গুণ মাল বাড়িয়ে দেয়। এজন্য আমরা সর্বদা প্রত্যেকটা মানুষকে সাহায্য করব, সহযোগিতা করব। অবশ্যই আমাদের মালকে মহান রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। একজন কৃষকের উপর আল্লাহর রহমত কেমন হতে পারে সেই সম্পর্কে। একটি গ্রামে বসবাস করতেন আহমাদ নামের এক গরিব কৃষক। তার নিজের কোনো জমি ছিল না। অন্যের জমিতে কাজ করে সে তার পরিবারের চালাতো। আহমাদের একটি বড় গুণ ছিল, সে আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা করত। একদিন প্রচণ্ড খরা পড়ল, গ্রামে কোনো ফসল ফলল না। আহমাদ কাজ পায়নি, তার পরিবারের খাবার ফুরিয়ে আসলো। তবু আহমাদ নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করত। সে বলতো, হে আল্লাহ, আমি জানি তুমি আমাদের দুঃখ দুর্দশা দূর করবে। একদিন আহমাদ বাজার থেকে কাজ খুঁজে খালি হাতে ফিরে আসলো। পথে একটি থলির মতো কিছু পড়ে থাকতে দেখল। সে থলিটি খুলে দেখল, তাতে অনেক সোনা ও টাকা। আহমাদ তখন নিজেকে বলল, এটি হয়তো কারোর হারানো জিনিস, আমি যদি এটি নিয়ে নেই তবে এটি চুরি হবে। সে আল্লাহর উপর ভরসা রেখে থলিটি স্থানীয় মসজিদের ইমামের কাছে জমা দিল। কয়েকদিন পর গ্রামের এক ধনী ব্যক্তি মসজিদে এসে থলিটি খোঁজ করল। ইমাম সাহেব বললেন, এই থলিটি একজন গরিব কৃষক জমা দিয়েছে। ধনী ব্যক্তি আহমাদের সততা এতটাই মুগ্ধ হলেন যে তিনি আহমাদকে পুরস্কার হিসাবে একটি জমি দিলেন। আহমাদ সেই জমিতে ফসল ফলাতে লাগলো এবং তার জীবনে ধীরে ধীরে বদলে গেল। তারপর সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতো, আল্লাহর রহমতে আমার সততাই আমাকে আজকের এই জীবনে এনেছে। তাই সততার সাথে আমাদেরকে চলতে হবে এবং সেই সাথে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তাহলে আল্লাহ আমাদের সব সমস্যা থেকে দূর করবেন ইনশাআল্লাহ। আর এই গল্প থেকে আমরা যে শিক্ষা অর্জন করি সেটা হচ্ছে, 1 নম্বর, সততা মানুষকে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। 2 নম্বর, আল্লাহর উপর ভরসা রাখলে তিনি সমস্যার সমাধান করে দেন। 3 নম্বর, অন্যের জিনিসকে নিজের করে লোভ আমাদের সর্বনাশ ডেকে আনে। তো গল্প নাম্বার 1,
একজন মায়ের কষ্ট ও সন্তানের দায়িত্ববোধ। একজন মায়ের নাম ছিল ফাতেমা। তিনি ছিলেন বিধবা এবং একটি মাত্র সন্তানকে নিয়ে বেঁচে ছিলেন। ফাতেমা নিজের হাতেই সেলাইয়ের কাজ করে কোনো রকম সংসার চালাতেন। তার ছেলেটি ছিল খুব মেধাবী। মা তাকে পড়ালেখা করার জন্য দিনের পর দিন না খেয়ে ছিলেন। নতুন পোশাক কিনতে পারেনি। একদিন ছেলেটি বড় হয়ে শহরে চাকরি পেল। মা খুব খুশি হলেন এবং ভাবলেন এবার হয়তো তার কষ্ট কিছুটা কমবে। কিন্তু শহরে গিয়ে ছেলেটি ব্যস্ত হয়ে পড়ল। সে আর মাকে খোঁজ নিতে পারত না। মা অসুস্থ হয়ে পড়লেও ছেলেটি তার কাছে একবারের জন্য আসতো না। এত ব্যস্ত ছিল সে কাজে। মা বারবার ফোন করতেন, কিন্তু ছেলেটি বলতো, মা পরে আসব। কাজের অনেক চাপ। কিছুদিন পর মা মারা গেলেন। ছেলেটি যখন খবর পেল তখন দৌড়ে বাড়ি এলো। বাড়ি এসে মায়ের ডায়েরিতে একটি লাইন দেখতে পেল। ডায়েরিতে লেখা ছিল, আমার সন্তানের জন্য আমি জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু তার কাছে থেকে একটু ভালোবাসাও পেলাম না। ছেলেটি তখন কান্নায় ভেঙে পড়ল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এই গল্পর শিক্ষণীয় জিনিসটা হলো, মায়ের প্রতি দায়িত্বশীল হওয়া আমাদের অবশ্যই কর্তব্য। তারা আমাদের জন্য যে ত্যাগ করেন তা কখনো ভুলে যাওয়া উচিত নয়। একবার ভেবে দেখুন, আপনার মা বাবা যখন আপনার কাছে থাকে তখন আপনি মূল্যায়ন করতে পারেন না, বাট যখন আপনার সেই মা বাবা আপনার কাছে থাকে না তখন আপনি তার প্রকৃত মূল্যটা বুঝতে পারেন। বাবা মা বেঁচে থাকতে আমরা অনেক ভুল করে ফেলি, কিন্তু বাবা মরে যাওয়ার পরে আমরা বুঝতে পারি সেই ভুলের ক্ষতিটা কোথায়। তার কারণ প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে জীবন দিয়ে লালন পালন করে, সর্বোচ্চটা দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখে, শিক্ষিত করে। আর আমরা সেই শিক্ষা গ্রহণ করার জন্য দূরে চলে যাই, আর দূরে যাওয়ার পরে সেই বাবা মাকে ভুলে যাই। আবার এমনও হয় যে শিক্ষা অর্জন করার পরে আমরা অনেক উপরে চলে যাই, অনেক টাকা পয়সা পিছনে ছুটতে থাকি, আর নিজের বাবা মাকে খেয়ালও রাখি না। তাই আমি আশা করব আমরা যারা সন্তানরা আছি, যারা এই ভিডিওটা দেখতেছি, অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত বাবা মা বেঁচে থাকতে তাদের প্রতি দায়িত্ব পালন করা আমাদের উচিত। একবার ভেবে দেখুন, আপনার বাবা মার সাথে যদি কোনো রকম ভুল করে ফেলেন, কষ্ট দিয়ে ফেলেন, আর সেই বাবা মা বেঁচে থাকতে ক্ষমা না চাইতে পারেন, আপনার ভুল না শুধরাইতে পারেন, তাহলে মারা যাওয়ার পরে হাজার কান্নাকাটি করলেও আর কোনো লাভ হবে না। তাই মা বাবা বেঁচে থাকতে মূল্যায়ন দিতে শিখুন, মূল্যায়ন দিতে শিখি আমরা সবাই। চলুন আমরা দ্বিতীয় গল্পটার দিকে অগ্রসর হই। গল্প নাম্বার 2, দানশীলতার প্রতিদান। দানশীলতার প্রতিদান কেমন হয় সেই সম্পর্কে আজকে আমরা একটি গল্প শুনব। একদিন এক গরিব মানুষ রাস্তার পাশে বসে ভিক্ষা করছিল। তার পেটে
3 দিন ধরে কোনো খাবার পড়েনি। একজন ধনী লোক তার গাড়ি থামিয়ে গরিব মানুষটিকে ডেকে বললেন, তোমার জন্য খাবার এনেছি। ধনী লোকটি তার ব্যাগ থেকে একটি বাটি বের করে গরিব মানুষটিকে দিলেন। গরিব মানুষটি খাবারটা খেতে খেতে বললেন, আল্লাহ আপনাকে এর জন্য অনেক বরকত দিন। কিছুদিন পর সেই ধনী লোক ব্যবসায়ীর ক্ষতির মুখে পড়ে সব কিছু হারিয়ে ফেলল। নিরুপায় হয়ে একদিন সে খাবারের জন্য সেই গরিব মানুষের কাছে গিয়ে দাঁড়ালো। গরিব মানুষটি তাকে চিনে ফেলল এবং বলল, আপনি আমাকে যে খাবার দিয়েছিলেন সেটাই আমার বেঁচে থাকার কারণ। আজ আমি আপনাকে সাহায্য করব। গরিব মানুষটি তার সম্মান সঞ্চয় দিয়ে ধনী লোকটির খাবার জোগাড় করল। ধনী লোকটি কেঁদে বলল, তোমার মতো উদার মনের মানুষ আমি আর দেখিনি। এই গল্পটির শিক্ষণীয় বিষয়টা হলো, আমরা যদি মানুষের উপকার করি তবে আল্লাহ আমাকেও সঠিক সাহায্য করবেন। দানশীলতা কখনো বিফলে যায় না। তাই আমরা সবসময় চেষ্টা করব, আমাদের আশেপাশে আমাদের কাছের অনেক মানুষ আছে যারা চাইতে পারে না, বলতে পারে না, তাদেরকে আমরা সাহায্য বা হেল্প করার চেষ্টা করব, মানুষকে উপকার করার চেষ্টা করব। অবশ্যই যে ব্যক্তি উপকার করতে পারে সে কোনো না কোনো সময় বিপদে পড়লে তাকেও কেউ না কেউ উপকার করবে। তাই আমরা অবশ্যই মানুষকে উপকার করার চেষ্টা করব এবং এই উপকারের জন্য প্রতিদান নিব না। প্রতিদান কিন্তু একমাত্র মহান রব্বুল আলামিন আমাদেরকে দিবে। যদি আমরা উপকারের প্রতিদান নেওয়ার চেষ্টা করি তাহলে আল্লাহ কখনো আপনাকে উপকারিত করবে না। এই জন্য অবশ্যই আমরা সর্বদা চেষ্টা করব মানুষের উপকার করার জন্য। গল্প নাম্বার 3, সত্যবাদীর পুরস্কার। সত্যবাদীর পুরস্কার কেমন হয় আজকে আমরা এই গল্প থেকে জেনে নেব। একবার এক যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে রাসূল, আমি অনেক পাপ করি, মিথ্যা বলি, চুরি করি, মানুষকে ধোঁকা দিই। আমাকে কিছু বলুন যা আমাকে সঠিক পথে আনতে সাহায্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব থেকে বললেন, তুমি শুধু একটি কাজ করো, সত্য কথা বলো, সত্য কথা বলা অভ্যাস করো। যুবকটি অবাক হয়ে ভাবল, সত্য কথা বললে কি তার সব সমস্যা সমাধান হবে? তবু সে প্রতিজ্ঞা করল, আজ থেকে সে আর মিথ্যা বলবে না। পরের দিন একজন তাকে চুরি করতে বলল। যুবকটি ভাবল, যদি কেউ জিজ্ঞাসা করে আমি চুরি করেছি কিনা, আমি তা মিথ্যা বলতে পারবো না। তাই সে চুরি করল না। আবার একদিন একজন তাকে প্রতারণা করতে বলল। যুবকটি একই কারণে প্রতারণা করল না। ধীরে ধীরে সে বুঝতে পারল, মিথ্যা না বলার কারণে তার জীবনে কোনো পাপ কাজ টিকে থাকছে না। শিক্ষণীয় কথা হলো, সত্যবাদিতা মানুষকে সব ধরনের পাপ থেকে বিরত রাখতে সাহায্য করে। এটি জীবনের বরকত আনতে সাহায্য করে। তাই আমরা মিথ্যা কথা বলবো না, সবসময় হালাল রিজিকের তালাশ করব এবং মানুষের সাথে
ধোঁকা দিব না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি শিক্ষা। তাই সর্বদা চেষ্টা করব সত্য পথে চলার, সত্য কথা বলার, মিথ্যা কথা না বলার, খারাপ কাজ থেকে বিরত থাকার এবং সর্বদা মানুষের উপকার করার। তাহলে অবশ্যই আমাদের জীবনে সাফল্য আসবে, মহান রব্বুল আলামিনের সহযোগিতা আসবে। তার প্রতি বিশ্বাস আনতে হবে দৃঢ়ভাবে যে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারণ করে রেখেছেন। তাই সর্বদা আমাদেরকে রিজিককে তালাশ করতে হবে, পরিশ্রম করতে হবে, রিজিককে খুঁজে বেড়াতে হবে। তাহলে রিজিক আমাদের কাছে অটোমেটিকলি চলে আসবে। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা যেটা শিক্ষা অর্জন করতে পারি সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষা আমাদের ভিতরে চলে এসেছে সেটাই আমাদেরকে সর্বদা মানতে হবে। গল্প নাম্বার 4, একটি কুকুরকে পানি পান করানোর সওয়াব। একবার মরুভূমির মধ্যে এক মহিলা হাঁটছিলেন। তিনি খুবই তৃষ্ণিত ছিল। অনেক কষ্টে একটি কুয়া খুঁজে পান এবং নিজে পানি পান করেন। পানি খাওয়ার পর তিনি দেখলেন পাশে একটি কুকুর খুব ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে। কুকুরটি জিহ্বা শুকিয়ে গেছে। মহিলা চিন্তা করলেন, কুকুরটিও তো আল্লাহর সৃষ্টি, এটি আমাকে কিছু বলতে পারছে না, কিন্তু তবুও তো তৃষ্ণা মেটানোর অধিকার আছে। মহিলা তার নিজের জুতা দিয়ে কুয়া থেকে পানি তুলে কুকুরটিকে খাওয়ালেন। কুকুরটি পানি খেয়ে প্রাণ ফিরে পেল। এই কাজের জন্য আল্লাহ তাআলা মহিলাটিকে ক্ষমা করলেন এবং জান্নাতের সুসংবাদ দিলেন। শিক্ষণীয় জিনিসটা হলো, জীবজন্তুর প্রতি দয়া করলে আল্লাহ সন্তুষ্ট হন। সৃষ্টির সেবা করাও ইবাদতের একটি অংশ। গল্প নাম্বার 5, একজন চাষির ধৈর্য ও ফল। এক গ্রামে এক চাষি থাকতেন। তার নাম রফিক। তিনি জীবনের সব সঞ্চয় দিয়ে একটি জমি কিনেছিলেন। জমিতে ফসল ফলানোর জন্য তিনি দিন রাত কঠোর পরিশ্রম করতেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার জমিতে বারবার প্রাকৃতিক দুর্যোগ হয়ে ফসল নষ্ট হয়ে যেত। রফিকের বন্ধুরা বলল, তোমার এত কষ্ট করে লাভ কি, এসব ছেড়ে দাও। কিন্তু রফিক তাদের কথা শোনেনি। সে আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যেতে লাগলো। বছরের পর বছর চেষ্টার পরে একদিন সে তার জমিতে প্রচুর ফসল ফলাতে সক্ষম হলো। এই ফসল বিক্রয় করে সে ধনী হয়ে উঠল। তখন তার বন্ধুরা বলল, তোমার ধৈর্য আমাদের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে। শিক্ষণীয় বিষয় হচ্ছে, ধৈর্য এবং পরিশ্রম করলে আল্লাহ তার উত্তম ফল দান করেন। জীবনে ধৈর্য হারানো উচিত নয়। ধৈর্য এমন একটা জিনিস যেটা মানুষের অসম্ভবভাবে উপকৃত করে। দেখুন, আপনি যখন রেগে যাবেন তখন হেরে যাবেন। রাগের মাথায় মানুষ কিন্তু অনেক কিছুই করতে পারে, কিন্তু মানুষ যদি সেই রাগটাকে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তাহলে অবশ্যই সেই কাজের ভিতরে অনেক নিয়ামত আছে। এজন্য সর্বদা মহান রব্বুল আলামিন ধৈর্যধারীকে পছন্দ করেন। এই জন্য সর্বদা আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমাদের প্রত্যেকটা কাজের বাধা আসতেই পারে, তার কারণ আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা কাজকে
কঠিন করে দেন। আপনাকে যখন পরীক্ষা নেন, আপনাকে যখন ভালোবাসবেন বা কোনো কাজের পরীক্ষা নেবেন, তখন আপনার ধৈর্য ধারণ করার ক্ষমতা অবশ্যই রাখতে হবে। এই জন্য আমরা সর্বদা চেষ্টা করব ধৈর্য ধারণ করার। ইবনে তাবরানী ও ইমাম আহমদ একটি ঘটনা বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আলকাম নামের মদিনায় এক যুবক বাস করত। সে নামাজ, রোজা ও সাদকার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতে বন্দিগি থাকত। একবার সে কঠিন রোগে আক্রান্ত হলো। তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠালেন যে আমার স্বামী আলকামা মুমূর্ষু অবস্থায় আছে। হে রাসূলুল্লাহ, আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ হযরত আম্মার, সুয়াইব ও বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তার কাছে পাঠালেন। তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কালেমা শাহাদাত পড়াও। তারা গিয়ে দেখলেন আলকামা মুমূর্ষু অবস্থায় রয়েছে। তারা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু সে কোনো মতেই কালেমা উচ্চারণ করতে পারছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তিকে দিয়ে খবর পাঠানো হলো, আলকামার মুখ দিয়ে কালেমা উচ্চারিত হচ্ছে না। যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিলেন তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আলকামার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে? সে বলল, হ্যাঁ রাসূলুল্লাহ, তার কেবল বৃদ্ধ মা বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং তাকে বললেন, তাকে গিয়ে তুমি বলবে যে তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারো তবে চলো, না হয়তো অপেক্ষা করো, তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন। তখন আলকামার মা বললেন, দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে নিয়ে চলো, আমি উনার কাছে যাব। তখন লোকটি বুড়ি মাকে বললেন, আপনি কিভাবে যাবেন? তখন আলকামার মা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার জীবন উৎসর্গ হোক, তার কাছে বরং আমিই যাব। বৃদ্ধ লাঠি ভর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ওহে আলকামার মা, আপনাকে আমি একটি সত্য কথা বলবো। ওহে আলকামার মা, আমাকে আপনি সত্য কথা বলবেন, আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহী আসবে। বলুন তো, আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল? বৃদ্ধ বললেন, হে আল্লাহ রসুল, সে প্রচুর পরিমাণে নামাজ, রোজা ও সাদকা আদায় করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার প্রতি আপনার মনোভাব কি? বৃদ্ধ বললেন, হে আল্লাহ রসুল, আমি তার প্রতি অসন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? বৃদ্ধা বললেন, সে তার স্ত্রী আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলকামার মায়ের অসন্তুষ্টির কারণেই আলকামার জিহ্বা দিয়ে কালেমা বের হচ্ছে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে বেলাল, যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাঠ জোগাড় করে নিয়ে আসো। বৃদ্ধা বললেন, হে আল্লাহ রসুল, কাঠ দিয়ে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ওকে আপনার সামনেই আগুন দিয়ে পুড়িয়ে দেব। বৃদ্ধা বললেন, কাকে পোড়াবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আলকামাকে কাঠ দিয়ে পুড়িয়ে দেব। বৃদ্ধা বললেন, হে আল্লাহ রসুল, আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন, তা আমি সহ্য করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে আলকামার মা, আল্লাহর আযাব এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী। এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক, তাহলে তাকে আপনি মাফ করে দেন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান। নচেতে যে আল্লাহর হাতে
আমার প্রাণ তার কসম, যতক্ষণ আপনি তার উপর সন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ, রোজা ও সাদগা দিয়ে আলকামার কোনো লাভ হবে না। একথা শুনে আলকামার মা বললেন, হে আল্লাহ রসুল, আমি আল্লাহকে, আল্লাহর ফেরেশতাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে বেলাল, এবার আলকামার কাছে যাও, দেখো সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে কিনা। কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লজ্জা না রেখে যথাযথ কথাই বলেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ততক্ষণ গেলেন। শুনতে পেলেন ঘরের ভেতর থেকে আলকামা উচ্চ স্বরে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর বেলাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন, শুনে রাখো, আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথম কালেমা উচ্চারণ করতে পারেনি। পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ায় তার জিহ্বা কালেমা উচ্চারণ করতে পেরেছে। অতঃপর আলকামার সেই দিনের মারা যাওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের উপস্থিত হয়ে তার গোসল ও কাফনের নির্দেশ দেন। জানাজার নামাজ পড়ার এবং দাফন শরীফ হন। অতঃপর তার কবরে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আনসার ও মুয়াজ্জিনগণ, যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ, ফেরেশতাগণ ও সকল মানুষ অভিশপ্ত। আল্লাহ তার পক্ষ কোনো সুপারিশ কবুল করবেন না। কেবল তওবা করে মায়ের প্রতি সৎ ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে। মনে রাখবে, মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্ট এবং মায়ের অসন্তুষ্টতেই আল্লাহর অসন্তুষ্ট। এই জন্য আমাদের সবাইকে উচিত মা বাবার সাথে সৎ ব্যবহার এবং ভালো ব্যবহার করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর সম্পর্ক ছিল অন্যতম স্নেহময়, মমতাপূর্ণ এবং তাদের জীবন থেকে অনেক ঘটনা আমাদের পারিবারিক সম্পর্ক, ভালোবাসা এবং ত্যাগের শিক্ষা দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার প্রতি নবীজির ভালোবাসা কেমন ছিল? হাদিসে বর্ণিত আছে, যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির ঘরে আসতেন, তিনি দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতেন, তার কপালে চুমু দিতেন এবং পাশে বসতে বলতেন। এটি ছিল তার মেয়ের প্রতি ভালোবাসার একটি অদ্বিতীয় উদাহরণ। হাদিসের উক্তি অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাতেমা আমার দেহর অংশ, যে তাকে কষ্ট দেয় সে যেন আমার কষ্ট দেয়। সহিহ বুখারী। তৈয়িমে মক্কার ঘটনা। একবার কুরাইশদের দ্বারা নবীজিকে চরম অপমান করা হয়েছিল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পশুর নাড়িভুড়ি ফেলে দিয়েছিলেন। যখন তিনি কাবা শরীফে সেজদা করছিলেন, সেই মুহূর্তে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছুটে গিয়ে তার বাবাকে পরিষ্কার করেন এবং কাঁদতে থাকেন। তখন নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, হে আমার কন্যা, তুমি কেঁদো না, নিশ্চয় আল্লাহ তোমার বাবার রক্ষাকারী। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একসঙ্গে জীবনযাপন কেমন ছিল বাবা মেয়ের? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীজির সবচেয়ে ছোট কন্যা এবং তার মায়ের মৃত্যুর পর থেকে তিনি নবীজির দেখাশোনা করতেন। তিনি তার বাবার দুঃখ কষ্ট ভাগ করে নিতেন এবং তার কাছে ছিলেন মানসিক শান্তির উৎস। জান্নাতের ঘোষণা। হাদিসে এসেছে, নবীজি বলেছেন, ফাতেমা জান্নাতের নারীদের সর্দার।
সহিহ বুখারী। নবীজির ইন্তিকালের আগে শেষ বিদায়ের ঘটনা। নবীজি ইন্তিকালের আগে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার বাবার কাছে গিয়ে তাকে বিদায় জানাতে চেয়েছিলেন। নবীজি তার কানে একটি কথা বলেছিলেন, যা শুনে ফাতেমা প্রথমে কেঁদে ফেলেন এবং পরে হাসেন। পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ব্যাখ্যা করেছিলেন, আমার বাবা আমাকে জানিয়েছিলেন যে আমি তার ইন্তিকালের পর প্রথম তার সাথে মিলিত হব। পরে তিনি জানালেন যে আমি জান্নাতে নারীদের সর্দার হব, তাই আমি হাসছিলাম। ফাতেমার জীবনের শিক্ষা। ফাতেমার জীবনের শিক্ষা কেমন ছিল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার বাবার জীবন থেকে ন্যায়পরায়ণ ত্যাগ এবং ধৈর্যের শিক্ষা গ্রহণ করেছিলেন। তিনি সর্বদা তার বাবার দেখানো পথে চলতেন এবং তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের আদর্শ পালন করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর সম্পর্কে শুধু বাবা মেয়ে সম্পর্ক নয়, বরং এটি মানবজাতির জন্য পারিবারিক বন্ধন, একটি চিরন্তন আদর্শ। তাদের জীবনে আমাদের শিক্ষা দেয় কিভাবে একজন বাবা এবং মেয়ে একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান এবং ত্যাগের মাধ্যমে সম্পর্কে দৃঢ়তা করতে পারেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরেকটি গল্প। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া এবং ক্ষমার গল্প। মক্কা বিজয় ও তার ক্ষমাশীলতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অন্যতম চমৎকার এবং শিক্ষণীয় ঘটনা হলো মক্কা বিজয়। এটি এমন একটি ঘটনা যেখানে নবীজি মানবতার প্রতি অদ্বিতীয় দয়া, ক্ষমা এবং ন্যায়পরায়ণের পরিচয় দিয়েছিলেন। মক্কা বিজয়টা কেমন ছিল? মক্কার মুশরিকরা বছরের পর বছর ধরে নবীজি এবং তার সাহাবীদের প্রতি চরম অত্যাচার করেছিলেন। তাদের গৃহ থেকে বের করে দেওয়া হয়েছিল, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তাদের উপর অনেক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল। এমনকি তারা নবীজিকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। অবশেষে আল্লাহর নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই সময় মক্কার মানুষ অত্যন্ত ভীতু ছিল এবং ধারণা করেছিল তাদের উপর প্রতিশোধ নেওয়া হবে। ক্ষমাশীলতার উদাহরণ এমন ছিল যে নবীজি মক্কার প্রবেশ করার পর কাবাঘরের সামনে দাঁড়িয়ে মক্কার অধিবাসীদের উদ্দেশ্য বললেন, তোমরা কি মনে করেছ আজ আমি তোমাদের সঙ্গে কি করব? তারা কাঁদতে থাকলো আর কাঁদতে কাঁদতে বলল, আপনি মহানুভব, আপনি আমাদের প্রতি দয়া করবেন। তখন নবীজি বললেন, আজ তোমাদের জন্য কোনো প্রতিশোধ নেই, যাও, তোমরা সবাই মুক্ত। সহিহ বুখারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘর শুদ্ধকরণ করলেন। মক্কা বিজয়ের পর নবীজি কাবাঘরের মূর্তিগুলো অপসারণ করেন এবং আল্লাহর ঘরকে পবিত্র করেন। তিনি ঘোষণা করেন, সত্য এসেছে এবং মিথ্যা মুছে গেছে। সূরা ইসরা ৮১। এই ঘটনা নবীজির অদ্বিতীয় ক্ষমাশীলতা এবং ন্যায়পরায়ণতার একটি বড় উদাহরণ। যারা তাকে বছরের পর বছর কষ্ট দিয়েছিল তাদের প্রতিও তিনি দয়া দেখিয়েছিলেন। তার এই আচরণে হাজার হাজার মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করে। মক্কা বিজয়ের এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে ক্ষমাশীলতা এবং দয়া এমন গুণাবলী যা মানবজাতিকে একত্রিত করতে পারে এবং শান্তি প্রতিষ্ঠিত করতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা। তাওবা ও আল্লাহর রহমত কেমন ছিল? চলুন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই সম্পর্কে কি বলেছেন আমরা এই গল্পটি শুনে আসি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসেছিলেন। তিনি একটি গল্প শোনালেন যা আমাদের জন্য অনেক শিক্ষা বহন করে। এক ব্যক্তি ছিল যিনি জীবনে ৯৯টি খুন করেছিল। একসময় তার মনে হলো, আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে কি তিনি আমাকে ক্ষমা করবেন? এই নিয়ে সে একজন পণ্ডিতের কাছে গেল। পণ্ডিত তাকে বললেন, তোমার জন্য কোনো ক্ষমা নাই, তুমি এত বড় পাপ করেছ। কথাটি শুনে লোকটি রেগে পণ্ডিতকেও হত্যা করল। এখন তার খুনের সংখ্যা দাঁড়ালো ১০০। এরপরেও তার হৃদয়ে তওবার ইচ্ছা ছিল। এবার সে একজন আলেমের কাছে গেলেন। এরপর সে আলেমকে গিয়ে বললেন, আমি এই কাজগুলো করেছি, এই খুন করেছি, এখন আমার কি কোনো ক্ষমা আছে বা আমার কি কোনো তওবার লাইন আছে? আলেম তাকে বলল, অবশ্যই, তুমি যতই পাপ করো না কেন, মহান রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। তুমি যদি অবশ্যই মন থেকে ক্ষমা চাও এবং তওবা করো এবং সেই কাজ আর কখনো না করো, তাহলে মহান রব্বুল আলামিন অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন। তবে তোমাকে এই পাপের পথ ছেড়ে দিতে হবে, তোমাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে এবং যেখানে নেককার মানুষ বসবাস করে, পাপ কম করে, সেই জায়গায় তোমাকে বসবাস করতে হবে। এই কথা বলে আলেম আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন, আপনি তার তওবা টাকা কবুল করে নিন। তখন আলেম তাকে বললেন, তবে তোমাকে পাপের পথ ছেড়ে নেককার মানুষের মাঝে যেতে হবে, সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবেন। লোকটি সিদ্ধান্ত নিল সে পাপের স্থান ছেড়ে আল্লাহর পথে চলে যাবে। পথে যেতে যেতে সে মারা গেল। তখন ফেরেশতারা তার জান্নাত বা জাহান্নামের ফয়সালা নিয়ে বিতর্ক শুরু করলো। একদল বলল, সে তো পাপী ছিল, তাকে জাহান্নামে পাঠানো উচিত। অন্য দল বলল, সে তওবা করতে চেয়েছিল, তাই তাকে জান্নাতে পাঠানো উচিত। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এক আদেশ দিলেন, মাপা হলো লোকটির মৃত্যুর সময়কার দ্রুত। দেখা গেল সে নেককারদের স্থানের কাছাকাছি ছিল, তাই আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করলেন। এই গল্প থেকে শিক্ষণীয় বিষয়টা হলো, ১ নাম্বার, তওবা ও আল্লাহর দয়া। আল্লাহ তাআলা তওবা করা বান্দাকে খুব ভালোবাসেন। যেমন কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাদের তওবা কবুল করবেন। যারা অজ্ঞানতাবশত পাপ করে এবং দ্রুত তওবা করে, আল্লাহ সর্বদা প্রজ্ঞাময়। সূরা নিসা ১৭। ২ নাম্বার, আল্লাহর রহমতের সীমাহীনতা। কোনো পাপই আল্লাহর দয়ার তুলনায় বড় নয়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যদি পাপ করতে করতে আকাশ পর্যন্ত পৌঁছে যাও এবং তারপরেও আমার কাছে ক্ষমা চাও, তবে আমি তোমাকে ক্ষমা করব। তিরমিজি। ৩ নাম্বার, পরিবেশ পরিবর্তনের গুরুত্ব। পাপ থেকে বাঁচতে নিজেকে ভালো পরিবেশে রাখা জরুরি। তওবার জন্য আল্লাহর পথ থাকো, মানুষদের সাথে সময় কাটানো উচিত। এই গল্প কোরআন ও হাদিসের আলোকে সাজানো হয়েছে। চলুন আমরা আরেকটি গল্প শুনে আসি। এই গল্পটি ৩ ব্যক্তি ও গুহার পাথর সম্পর্কে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি গল্প বললেন যে আমাদের জন্য এক মহান শিক্ষা হতে পারে। চলুন সেই গল্পটি বিস্তারিত আমরা শুনি। ৩ জন লোক একবার একত্রে ভ্রমণে বের হন।
হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেন, কিন্তু হঠাৎ একটি বড় পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ হয়ে যায়। তারা বুঝতে পারলেন নিজের শক্তিতে তারা পাথর সরাতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তখন তারা পরামর্শ করে বললেন, আমরা আমাদের জীবনে আল্লাহর জন্য যে সবচেয়ে খাঁটি আমল করেছি তা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করব, হয়তো তিনি আমাদের এই বিপদ থেকে মুক্তি দেবেন। প্রথম ব্যক্তি দোয়া করল, হে আল্লাহ, আমি একজন কৃষক ছিলাম। প্রতিদিন সন্ধ্যায় আমি আমার বাবা মাকে খাওয়াতাম, তারপর নিজের স্ত্রী সন্তানদের জন্য কিছু রাখতাম। একদিন এত দেরি হয়ে গেল যে বাবা মা ঘুমিয়ে পড়লেন। আমি তাদের জন্য দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু তাদের ঘুম ভাঙায়নি। ভোর পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকলাম। যখন তারা জাগলেন তখন তাদের দুধ দিলাম। হে আল্লাহ, যদি এটা তোমার সন্তুষ্টর জন্য হয়ে থাকে তবে আমাদের এই পাথর সরিয়ে দিন। পাথরটি সামান্য সরে গেল। এবার দ্বিতীয় ব্যক্তির দোয়া। দ্বিতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, একবার আমি এক নারীর প্রতি আকৃষ্ট হয়েছিলাম এবং তাকে পাপের জন্য প্রলুব্ধ করেছিলাম। সে খুব দরিদ্র ছিল এবং টাকার প্রয়োজন ছিল, কিন্তু যখন আমি তাকে পাপ করতে যাচ্ছিলাম তখন সে বলল, আল্লাহকে ভয় করো। আমি তখন নিজেকে বিরত করলাম এবং তাকে সেই অর্থ দিয়ে দিলাম এবং সেখান থেকে আমি সরে আসলাম। হে আল্লাহ, যদি এটা তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তবে আমার মুক্তি দিন। পাথর আরো একটু সরে গেল। এবার তৃতীয় ব্যক্তি বক্তব্য এবং দোয়া। তৃতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, একবার আমি একজন শ্রমিককে কাজ করিয়েছিলাম। তার পারিশ্রমিকের কিছু অংশ ভুলে রেখে দিয়েছিলাম। অনেক বছর পর সেই শ্রমিক আমার কাছে এসে তার পারিশ্রমিকের পাওনা চাইল। আমি তার টাকার সঙ্গে আমার ব্যবসা বাড়িয়ে দিয়েছিলাম। আমি তাকে টাকার সঙ্গে আরো গবাদি পশু ও সম্পদ দিয়ে দিলাম। হে আল্লাহ, যদি এটা তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তবে আমাদেরকে মুক্তি দিন। পাথর সম্পূর্ণভাবে সরে গেল আর তারা নিরাপদে বেরিয়ে এলো। শিক্ষণীয় বিষয়টি হলো, 1 নাম্বার, নির্ভেজাল আমল, খাঁটি আমল আল্লাহর কাছে কবুল হয়। 2 নাম্বার, আল্লাহকে স্মরণ করা। বিপদে একমাত্র আল্লাহই আমাদেরকে মুক্তি দিতে পারেন। 3 নাম্বার, তাওবা ও ধৈর্য। সৎস আল্লাহর উপর ভরসা আমাদেরকে রক্ষা করে। এই গল্পটি হাদিস থেকে নেওয়া হয়েছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম। প্রিয় দর্শক, অবশ্যই সর্বদা আমাদেরকে সহিভাবে সঠিক পথে আল্লাহর উপরে বিশ্বাস করে চলতে হবে। আমাদের সামনে যত বিপদ আপদ যাই আসুক না কেন, সবকিছুর উপরে আল্লাহর উপরে ভরসা করতে হবে এবং একমাত্র সাহায্য চাইতে হবে ওই মহান রব্বুল আলামিনের কাছে। তিনি একমাত্র প্রত্যেকটা বিপদের হাত থেকে একমাত্র তিনি রক্ষা করতে পারেন। তাই আমরা পাপ কাজ থেকে দূরে থাকব। অবশ্যই পাপ কাজ থেকে দূরে থাকতে পারলেই আমাদের আমল আরো শক্ত হবে। এই জন্য আমরা সর্বদা খারাপ কাজ থেকে দূরে থাকব এবং ভালো কাজ করার চেষ্টা করব। এরকম মজার হাদিস থেকে অনেক সুন্দর সুন্দর গল্প আপনারা শুনতে পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে।
তাই এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা আমাদের এই ভিডিওটা বা এই কন্টেন্টটা শুনতেছেন, অবশ্যই এই কন্টেন্টটা আপনারা শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে, যারা অবশ্যই তারাও যেন এই গল্পটি শুনতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।